হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের দিনের জম্পেশ ভুঁড়িভোজের মধ্যে একটা পদ। সেটা হলো একদম বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কষা, যেটা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, একদম সহজ পদ্ধতিতে। এমন একটা উপকরণ এখানে ব্যবহার করা হবে যার টেস্ট হবে একদম অসাধারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এদিকে গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ নিয়ে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এটাই হলো মেন উপকরণ, যার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। অবশ্যই কিন্তু এই উপকরণটা ব্যবহার করবেন অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়ার জন্য। এদিকে বাঁধাকপিটাও কিন্তু ফুটে গেছে, এবার জল ঝারিয়ে নেব। আর অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু বাঁধাকপির পরিমাণ বুঝেই দিতে হবে। তারপর পরিষ্কার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তারপরে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই হালকা রং চলে আসবে, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে ছোট ছোট চিংড়ি আমি ব্যবহার করেছি। চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দেখুন ঠিক এরকম ভাবে পাতলা পাতলা করে কেটেছি। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আদা রসুনের বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে আলু কিন্তু সেদ্ধ হয়ে আসবে আর মশলাটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন আলুর একটা পিঠ কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। তারপরে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আলুটা প্রথমেই ঢাকা দিয়ে রাখাতে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। এবার কষাতে কষাতে যখনই তেল ছেড়ে আসবে, তারপরে দিয়ে দেব সেদ্ধ করা বাঁধাকপি। বাঁধাকপিটা মশলার সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং নাড়াতে চাড়াতে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে। এখানে এক্সট্রা কোনো জল আর ব্যবহার হবে না, বাঁধাকপির জলেই কিন্তু বাঁধাকপিটা পুরো কুক করতে হবে। দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে এসেছে। ঠিক এরকম সময় দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 5টা মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে বাঁধাকপির সাথে মাখা মাখা হয়ে আসে। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর টমেটোগুলো একটু এবার ভেঙে ভেঙে দেব। দেখুন একদম সেদ্ধ হয়ে এসেছে। এবার শুধু একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এবার টমেটো, আলু, বাঁধাকপি সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। কষাতে কষাতে যখনই শুকনো হয়ে আসবে, তখনই দিয়ে দেব গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখনই কষাতে কষাতে আবার শুকনো হয়ে একদম গা মাখা মাখা হয়ে বাঁধাকপিটা আঠালো হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে বাঁধাকপি কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর হয়ে এসেছে মাখা মাখা। অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপি রান্নার সময় এই উপকরণটা কিন্তু সবাই ব্যবহার করে থাকে। সেখান থেকেই শিখেছিলাম বলে আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম। তারপরে বাঁধাকপির ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা
বাঁধাকপির সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। আর শীতকাল বলে কথা, সবকিছুতে একটু ধনেপাতা না দিলে হয়? নাড়িয়ে চাড়িয়ে নিলে একদম রেডি হয়ে যাবে, যেটা গরম ভাত, রুটি সবকিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা!